ভগবান যখন গোচারণ বৎসচারণ করছিলেন, আগে বাছুর চড়াতেন, গাই চড়াতেন, বৎসচারণ, তখন ব্রহ্মা একটা পরীক্ষা নিয়েছিলেন। ব্রহ্মা ভগবানের বাছুর এবং সখাদের সব হরণ করে নিয়ে গেছিলেন, চুরি করে নিয়ে গেছিলেন না, জানেন তো? হ্যাঁ কি না? হ্যাঁ, মাথা নাড়লে হবে না। কোথায় লেখা আছে এই কাহিনী? কোথায় লেখা আছে? ভাগবতে। ভাগবতে পড়বেন, কত আনন্দপূর্ণ কাহিনী। ভগবান তিনি গোচারণ লীলায় যেতেন, মানে গাই চড়াতে যেতেন। গাই চড়ানো তো একটা বাহানা ছিল, মেন ছিল আনন্দ করা। বাড়ি থেকে দূরে গিয়ে খেলাধুলা করব। বাড়ির কাছে খেলাধুলা করলে খেলাধুলা জমে না। একটু খেলে এই মা ডাক, এই জামা কাপড় নোংরা হয়ে যাবে ঘরে, খেলা জমে না। কিন্তু আবার একটু খেলতে গেলে খাওয়ার সময় হচ্ছে, কখন খেয়ে যা, জল খেয়ে যা। খেলার মাঝে মাঝে ব্রেক দেয় মা, খেলা জমে না। সেই জন্য ঘর থেকে বাহিরে চলো, একদম নাগালের বাহিরে গিয়ে খেলাধুলা করতেন ভগবান। গাই বাছুর চড়ানো তো বাহানা ছিল, গাই বাছুর ছেড়ে দিয়ে খেলতেন আর খেলতেন আর খেলতেন। বাড়ি থেকে মা, প্রত্যেক সখার মা খাইয়ে দিতেন, সাজিয়ে দিতেন, কোমরে ভালো করে কাপড় পরিয়ে দিতেন এবং পাগড়ি বাঁধিয়ে একদম সেজে গুজে পাঠাতেন। আর টিফিন নিয়ে যেতেন, টিফিন নিয়ে অক্ষয় বটে টাঙিয়ে দিতেন। কিন্তু খেলায় এত মত্ত থাকতেন, খাওয়ার কথা বলে যেতেন। তখন মামা আদর করে, মামা কে গো? কৃষ্ণের মামা। কৃষ্ণের মামা কংস আদর করে একটা অসুর পাঠাতেন, এই ভাগলাটা কতক্ষণ খাইনি রে। তখন সবাই মিলে অসুরটাকে বধ করতো। তখন খিদা লাগতো, একটু বসে খাই আমরা, খেতেন। আবার খাওয়া দাওয়ার পরে সেই পুটলাটা ওই বটে, অক্ষয় বটে টাঙিয়ে দেন, মানে খাবার শেষ হতো না, অক্ষয় থাকতো। আবার খেলাধুলা। তখন দুপুরে আর একটা অসুর আসতেন, অসুর বধ করে মনে পড়তো এখন লাঞ্চ, তখন ঘড়ি ছিল না তো, লাঞ্চ। আবার সবাই বসে খাবো। আবার সন্ধ্যার সময় আরেকটা অসুর আসতো, এখন মনে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফিরে যাই ঘরে, চলো সবাই। কে কাজ করতে হোক? কংস নিজে। আর একদিন সকালে অঘাসুরকে বধ করেছেন। অঘ মানে পাপ। সে সাপের, অজগরের শরীর বানিয়ে এসেছিল এবং রাস্তায় হাঁ করে বসেছিল। যত সখা গেছেন তাদেরকে গিলে নিয়েছে। কৃষ্ণ দেখছে, অপেক্ষা, মুখটা হাঁ করে আছে। যখন কৃষ্ণ এলো, কৃষ্ণকে মুখে ঢুকে মুখটা বন্ধ করেছে। আর কৃষ্ণ তখন ভিতরে গিয়ে দেখছেন তার সখারও সব মারা গেছেন সাপের শরীরে। কৃষ্ণ তখন নিজে শরীরকে বিস্তার করলেন আর আগুনের মতো জ্বলন্ত জ্বালা বাড়িয়েছেন। তখন সাপ আর ধরে রাখতে পারে না, তখন মুখ থেকে বমি করে দিয়েছে। তখন সাপকে তিনি বধ করেছেন। বধ করে বন্ধুদের সঙ্গে বসে খাচ্ছিলেন। সখারা বসে পুটলা খুলে খাচ্ছেন, দেখেন না বিভিন্ন কিচেনে ওই ছবি আছে। বন্ধুরা বসে খাচ্ছেন, কৃষ্ণ কানাই মাঝখানে বসে আছেন। প্রত্যেকটি সখা নিজের নিজের টিফিন বক্স খুলে, তখন বক্স ছিল না, পুটলা খুলে খাচ্ছেন। কেউ দই ভাত, কেউ কেউ দই চিড়া, কেউ নিয়েছেন লাড্ডু, কেউ নিয়েছেন ঘোল, সব আপন আপন খাবার নিয়ে খাচ্ছেন, মুখে কামড় দিচ্ছেন। দারুণ টেস্ট হতো লাড্ডুটা, হ্যাঁ দারুণ টেস্ট। ও কানাই একটু খাও না ভাই, আমার মা কত সুন্দর লাড্ডু খাচ্ছে, হেভি টেস্ট, খাও খাও খাও, মুখ থেকে বের করে খাওয়াচ্ছে। আর উপর দিয়ে তখন যাচ্ছিলেন ব্রহ্মা। ব্রহ্মার ইচ্ছা ছিল ভগবান কৃষ্ণ জগতে আবির্ভূত হয়েছেন, একটু দেখে আসি। আর এসে দেখছেন মজারি, সবার মুখ থেকে নেওয়া এঁঠো খাচ্ছেন। আর শুধু এঁঠো খাচ্ছেন না, গতকালকের ক্লাসে বলছিলাম যে সবাই খাওয়াচ্ছেন কিন্তু মধুমঙ্গল খাওয়াচ্ছে না। মধুমঙ্গল হচ্ছে ব্রাহ্মণ বটু, পাতলা। আর পাতলা লোক মানে সরু পেটে গরু ধরে, পাতলা লোকগুলো একটু বেশি খায়, বুঝলো? ও দেখছে যে
সবাই কানাইকে খাওয়াচ্ছে, ও বাড়ি থেকে নিয়ে এসে মাঠা 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 মানে মাঠা বলে না, ঘোল বা মাঠা মাঠা নিয়ে এসে ও কৃষ্ণের পিছনে চলে গেছে, পিছনে গিয়ে পুরো মাঠা মুখে ঢেলেছে আর মুখটা ভর্তি হয়ে গেছে, না পারছে ফেলতে, না পারছে গিলতে, বসে আছে, কিছু করতে পারছে। কৃষ্ণ দেখছেন সবাই খাওয়াচ্ছে, মধুমঙ্গল তো নেই, কোথায় গেল? কৃষ্ণ জানেন কোথায় বসে আছে, পিছনে ঘুরেছেন, দেখে কিছু করতে পারছে না। অনেক সময় হয় না, এত মুখ ভরে যায়, গেলা যায় না, কিছু বের করে তারপর অল্প অল্প করে খেতে হয় না। আমাদের অভিজ্ঞতা আছে কিনা, মুখটাকে চেপে ধরেছে। কৃষ্ণ বলে, আচ্ছা তাই নাকি? কৃষ্ণ তখন নিজের মুখটা সেট করেছে ওর মুখের সঙ্গে, দিয়ে মুখটা ফোলানো ছিল, তো তখন দুটো আঙ্গুল দিয়ে চাপ দিতে, ওই চাপ দিয়েছে, পুরো পিচকিরি করে কৃষ্ণের মুখে ঢুকেছে। ব্রহ্মা উপর থেকে দেখছেন, আর শুধু ঢুকে চাপাই না, কিছু মাঠা ছড়িয়ে ছিটে কৃষ্ণের মুখে। কৃষ্ণ এত আদর করে কাছে চেটেছে, এরকম নিজের মুখ থেকে চেটে চেটে খাচ্ছে। আর এই দেখছিলেন কে উপর থেকে, গ্যালারিতে বসে ব্রহ্মা বলছে, লাগছে তো ভগবান কৃষ্ণের মতো, কিন্তু লোকের এঁঠো খাচ্ছে। ব্রহ্মা কি জানেন, যেরকম আমরা ভোগ লাগাই, ঠাকুরমশাই এখন ভোগ লাগালে দরজা বন্ধ করে মন্ত্র পড়ে, আর এখানে মন্ত্র কিছু নাই, কেড়ে মেড়ে খাচ্ছে। এই মনে হয় কৃষ্ণ ভগবান নয়, নিশ্চয়ই কৃষ্ণের মতো একটা প্রতারক ঢুকেছে বৃন্দাবনে। আচ্ছা একটু পরীক্ষা করে দেখি। তখন ওখান থেকে চলে গেলেন। প্রথমে বাছুরগুলো দূরে চড়ছিল, আর কৃষ্ণ এখানে তো খাওয়া দাওয়া করছে আর মজা করে খাচ্ছেন। কৃষ্ণ আচার খেতে খুব পছন্দ করে, আচার। আর সবসময় মা তার আচার পাঠাতো না, একটা দুটো আচার নয়, এই আঙ্গুলের ফাঁকে সাজানো থাকতো, লঙ্কার আচার, আদার আচার, লেবুর আচার, কুলের আচার, সব একটু একটু খেতেন আর কামড় দিয়ে দিয়ে আচার খেতেন। এখানে খাওয়াই মাত্র আছে। বৎস বাছুরদের ব্রহ্মা হরণ করে নিয়ে গেলেন। এবারে বাছুর চলে গেছেন, কৃষ্ণ জানে, এবারে তো সখাদের নিতে হবে, তো নাহলে কি করে কাজ। তখন সবাই বলছে, কানাই বাছুরদের দেখছি না তো। সবাই একটু উদ্বিগ্ন হয়ে গেছে, বাছুরদের দেখছি না তো, বাছুররা কোথায় গেল? কানাই বলছেন, তোমরা এখানে খাওয়া দাওয়া করো, আমি দেখছি তোমরা এখানে খাওয়া দাওয়া করো, আমি দেখছি। দেখেন ভগবান ভক্তদের কষ্ট দিচ্ছেন না, তোমরা এখানে খাওয়া দাওয়া এনজয় করো, আমি দেখছি, আমি সামলাম। তখন এদেরকে ছেড়ে কৃষ্ণ গেলেন। এবারে ব্রহ্মার চান্স হয়ে গেল, কৃষ্ণ এখানে নেই, পুরো চাক, পুরো সখাদের চাক তুলে নিয়ে গেলেন, গিয়ে গুফাতে যেখানে রেখেছিলেন সেখানেও আমরা গেছিলাম এবারে, সেখানেও পাদপদ্ম স্থাপন হলো বৎস গ্রামে। তো ওখানে রেখে এসছেন, এসে পরীক্ষা নিচ্ছেন তো কৃষ্ণ কেমন আছে। এইদিকে সময়টা এক বছরের গ্যাপ দেওয়া হয়েছে, কারণ কৃষ্ণের এক একটা লীলার ভিতরে অনেকগুলো লীলা সংগঠিত করেছে। আসলে কৃষ্ণ যে রাসলীলা করবেন তার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন, সেই জন্য ব্রহ্মাকে কাজে লাগিয়েছেন। কিভাবে কাজে লাগালেন? এখন কৃষ্ণ ফিরে এসে দেখে ওখানে তো বাছুরও নেই, ফিরে এসে দেখে সখারাও নেই। তখন চিন্তা করছে, ঠিক আছে ব্রহ্মা, তুমি চুরি করে নিয়ে গেছো, এখন সমস্যা হচ্ছে আমি ঘরে ফিরবো কি করে? সবার বাড়ি থেকে বাছুর নিয়ে এসেছি, সবার বাড়ি থেকে সখাদের নিয়ে এসেছি, ছেলেদের নিয়ে এসেছি। আমার মায়ের ছেলে আমি তো ফিরে গেলাম, বাকি মায়েরা কৈফিয়ত চাবে না? এই আমার ঘরে সুবল কোথায়, সিদাম কোথায়, আমার ঘরে বাছুর কোথায়, কৈফিয়ত চাইবে কিনা? কৃষ্ণ বলছেন, ঠিক আছে, অনেকদিন সৃষ্টি করিনি, একটু করি বসে বসে। ভগবান নিজের শরীর থেকে যতজন সখা এসেছিল, লিস্টে যাদের নাম ছিল, এবং যে সখার যে স্বভাব, সবার কি স্বভাব না? তো কেউ একটু আস্তে আস্তে হাঁটে, কেউ জোরে হাঁটে, তাই না?
কেউ একটু মজা করতে ভালোবাসে, কেউ ততটা একটু শান্ত চুপচাপ। প্রত্যেকের স্বভাব, প্রত্যেকের দেহের গঠন, সৌন্দর্য সব অবিকল তৈরি করেছে, ভিন্নতা নেই। সুবল সুবলের মতো, সুদাম সুদামের মতো। আরে ব্রাহ্মণ বটু মধুমঙ্গল একদম পাতলা, হাড় গোড় দেখা যাচ্ছে, ওই রকম করে সবাইকে বানিয়েছেন। সখা হয়ে গেল। এবার কি লাগবে? বাছুর। বাছুরগুলো তো ভাব, তার বাছুরগুলোর কালার আলাদা আলাদা হয় না? আলাদা হয় কিনা? আমার বাড়িতে গাই ছিল, যখন গাই গর্ভবতী হতেন তখন ভিতরের বাছুর মাঝে মাঝে গুঁতো দেয় মায়ের পেটে, দেখেছেন? শুধু বাছুর গুঁতো দেয় না, আমরাও মায়ের পেটে গুঁতো দিয়েছি। মায়েরা বলতে পারবেন, ভাগবতমে লেখা আছে, নড়াচড়া ধাক্কা মারে বাচ্চা। তো লেখা আছে বাঁ দিকে ধাক্কা মারলে কি হবে? ছেলে হবে না মেয়ে হবে? ডান দিকে ধাক্কা মারলে ছেলে। ও ভাগবতমে লিখেছে। তো যখনই ধাক্কা মারতো বাছুর গাইয়ের পেটে, তখন বয়স্ক লোকেরা বলতো, দাদু বা মা বা দিদা একটু তিলক করে দেয়, তো গোবর নিয়ে একটু ঘষে দিতাম। করেছে কি কারো মনে আছে কি? ওই যেরকম ঘষে দেবো তার মাথায় চাঁদটা ওই রকম হয়ে যাবে, কিন্তু ওটা একটু আলাদা কালার। পুরো হয়তো মুখটা লাল, ওই জায়গায় হয়তো সাদা হবে, একটু কালো হবে, এরকম করতাম। তো প্রত্যেক বাছুরের কালার, কেউ পুরো লাল, কেউ লাল সাদা, কেউ লাল কালো, আছে না? সব আলাদা। ভগবান যার বাড়ির যেরকম বাছুর, যেরকম কালো, সেরকম বানিয়ে ফিরেছেন সন্ধ্যার সময়। কেউ টেরই পায়নি যে ব্রহ্মা চুরি করেছে, কিন্তু একজন টের পাইছেন, যোগমায়া পৌর্ণমাসী। দেখছেন, বা বলরাম একদিন দেখছেন, বলরাম ওই দিন ওই অঘাসুর বধের লীলা, বা ওই যে সখারা বসে খাচ্ছিলেন, ওই টিমে ছিলেন না। বলরাম দেখছেন আগের মতো কৃষ্ণের প্রতি ভালোবাসা লোকের কমে গেছে। লোকে আর ততটা কৃষ্ণকে ভালোবাসছে না। কেন? সব বাড়িতে কৃষ্ণ ঢুকে গেছেন। বাছুরও কৃষ্ণ, তাদের বাড়ির ছেলেরাও কৃষ্ণ, আর অরিজিনাল কৃষ্ণ, সবই তো অরিজিনাল। এখানে সবগুলোই এখন অরিজিনাল কৃষ্ণ। বলরাম তখন জানতে পারলেন যে এই ঘটনা। এদিকে পৌর্ণমাসী তিনি ঘোষণা দিলেন, রেজুলেশন পাস করালেন, বলছে এই এক বছরে, এই যে বছরটা চলছে, এই বছরে লগ্ন খুব ভালো, তিথি নক্ষত্র একদম শুভ যোগে রয়েছে। যার বাড়িতে যত ছোট বড় বিবাহ যজ্ঞা, কি পিচ্চি মেয়ে, পিচ্চি বলে না, কোলে নেই পিচ পিচ করে সমুদ্রে বলে, হলো পিচ্চি মেয়ে, বা ল্যাপটপ বলতে পারেন। হ্যাঁ, যত যা ছোট বড় যত মেয়ে আছে সব মেয়েদের বিয়ে দিয়ে দাও, তাহলে তোমাদের মেয়েরা সৌভাগ্যবতী, সৌভাগ্যশালিনী, সুখী হবে। তো বলুন তো, মেয়েগুলোর কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে। তাই যখন ভগবানের বয়স 6 বছর হলো, 7 বছর, 6 বছর, তখন ভগবান সেই সমস্ত গোপীদের, বৃন্দাবনে যত মহিলা ছিল তাদেরকে নিয়ে তিনি রাসলীলা করেছেন। কার স্ত্রীর সঙ্গে তিনি রাসলীলা করেছেন? কার স্ত্রী? কার স্ত্রী? নিজের স্ত্রী। নিজে তো বিয়ে করেছেন, রাধারানীকেও বিয়ে করেছেন নিজে। রাধারানীকে তো অনেকবার বিয়ে করেছেন, ভান্ডির বলে বিয়ে হয়েছে, কালকের ক্লাসে আপনারা শুনেছেন। তারপরে যখন বিয়েতে যায় না, কোলবর যায়, জানেন? কোলবর এদিকে আছে করে যায় না, বরের কোলে একটা ছোট্ট বাচ্চা যায়, আমাদের দেশে আছে, ওকে বলে বর, কোলবর, কোলে যায়। তো এ অভিমন্যু কোলে নিয়ে গেছেন কৃষ্ণ, কৃষ্ণ তখন ছোট, আর বাচ্চারা একটা দুষ্টুমি করে। তো যখন বিয়ে হচ্ছে, রাধারানীর হাত মিলন হচ্ছে অভিমন্যুর সঙ্গে, কৃষ্ণ অভিমন্যু হাত সরিয়ে নিজের হাত লাগিয়েছে। মা আমাদের পরম পুজো ভক্ত পুরুষোত্তম বইতে লিখেছেন, রাধারানী বই। কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গে রাধারানী বিয়ে। তো তাদের নিয়ে তিনি রাসনৃত্য করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি তার স্ত্রীকে নিয়ে ঘরে নাচানাচি করে, তা আপনি কেন বলতে যাবেন? আপনার বলার অধিকার নেই তো। তাই লোকে এই তত্ত্ব জানে না বলে বলে কৃষ্ণ লম্পট,
এতগুলো মহিলাকে নিয়ে না, আরে সব মহিলাকে বিয়ে করেছেন তিনি, ব্রহ্মাকে কাজে লাগিয়ে বিয়ে করে। ব্রহ্মা এসব চুরি করে না নিয়ে গেলে আমি নিজেকে বিস্তার করব কি করে। তাই ভগবান যেখানে যান, বলে না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ সিয় ধাম সহ অবতর, ধামটাও নিয়ে আসেন আর তার পার্শ্বদদেরকে নিয়ে এসে নাটক করেন। ব্রহ্মাকে নিয়ে এসছেন, ইন্দ্রকে নিয়ে এসছেন, দিয়ে এক একটা শিক্ষা দিয়ে গেছেন, তাই তো নাটকে লাগিয়েছেন কিনা। আর গৌর লীলায়ও তাই, ব্রহ্মাকে নিয়ে এসছেন কিনা বলেন তো, ব্রহ্মাকে নিয়ে এসছেন কিনা? ব্রহ্মা এসছেন, হ্যাঁ না? কে কে? হরিদাস। আর সে কৃষ্ণলীলার সঙ্গে লিঙ্ক করে এলেন। কৃষ্ণলীলাতে তিনি ব্রহ্মা এসে ক্ষমা চাইলেন। ব্রহ্মা যখন ফিরে এসে দেখলেন 1 বছর পরে কৃষ্ণ যেরকমই বাছর নিয়ে খেলা করতেন, সখাদের নিয়ে খেলা করতেন, ওই রকমই। তখন চিন্তা করছেন কৃষ্ণ কি আমার সেই গুম্ফা থেকে এদের সব বের করে নিয়ে এসছে নাকি, গিয়ে দেখি তো। গিয়ে দেখে গুম্ফাতে যেরকম আটকানো আছে ওই রকমই আছে, আর এখানে তাহলে দুটো সেট হয়ে গেছে। তখন এখানে একবার এসে দেখে, ওখানে একবার এসে দেখে ছুটে ছুটে। তখন ভগবান তাকে দিব্য দৃষ্টি দিলেন। তখন দেখলেন ভগবানের নিজের শরীর থেকে সব বেরোচ্ছে, চতুর্ভুজ হয়ে আবার শরীরে মিশে যাচ্ছে। তখন ব্রহ্মা এসে ভগবানের চরণে ক্ষমা চাইলেন, ভগবান ক্ষমা করে দিলেন। কিন্তু ব্রহ্মার মন সন্তুষ্ট হলো না, তিনি নবদ্বীপে এসে তপস্যা করলেন। তখন চৈতন্যদেব জন্মগ্রহণ করেননি। ব্রহ্মাকে দর্শন দিলেন মহাপ্রভু। তিনি বললেন যে ব্রহ্মা আপনি এখানে তপস্যা করছেন, বলে প্রভু আর রেসপেক্ট করিয়েন না, আমি যা ভুল করেছি, আপনার চরণে অপরাধ করেছি, আমি সম্মানের যোগ্য নই। বলে না না না, আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা করতে পারেন, আপনি তো ক্ষমার সাগর, দয়ার সাগর, কিন্তু আমি ক্ষমার যোগ্য নই। তাই কি চাইছেন? যে প্রভু আমার এই পথ পজিশন হচ্ছে আমার পতনের মূল কারণ। পথ বলে না, পদের সামনে একটা বি বসিয়ে দেন, কি হবে? বিপথ। আমাদের পরম পূজ্য সেবক স্বামী মহারাজ বলেন, দেখ রাস্তায় চলতে চলতে ধরো হোঁচট খেয়েছিস, পাটা একটু ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে। যদি 2 তালা থেকে পড়িস হাড় গোড় ভাঙবে, আর 10 তালা থেকে পড়লে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। যার বড় পথ তার তত বড় বিপদ। তাই আমার এত উচ্চ পথ, ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব, আমাকে পথ থেকে হাঁটিয়ে দেন, একদম নিচু কুলে জন্ম দিন, তাহলে আমি খুশি হই। কারণ আমি দাপর লীলাতে অপরাধ করে বসেছি, আপনি আবার এখানে আসবেন নবদ্বীপে, এই নবদ্বীপ লীলায় যেন আমি কোনো অপরাধ না করি। তখন মহাপ্রভু বলেন, হ্যাঁ আমার নাটকে একটা অভিনেতা লাগবে, প্লেয়ার লাগবে, তাই আপনাকে লাগাবো কাছে। আপনাকে জন্ম দেব যবনকুলে, আপনি 3 লক্ষ নাম জপ করবেন, আপনার নাম হবে নামাচার্য হরিদাস। আমার গুরু মহারাজ বলেন যে ব্রহ্মার অন্তরের বাসনা, অন্তর থেকে চেয়েছিলেন আমি নিচু কুলে জন্মগ্রহণ করব। তার অন্তরের বাসনা ব্রহ্মা নিবেদন করেছিলেন, আর মহাপ্রভু তার অন্তরের বাসনা পূরণ করেছিলেন। সেই জন্য ওই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। তাই ভক্তরা মায়াপুরে গেলে যোগপীঠে যেন যায়, তাই ওখানে গিয়ে মহাপ্রভুর সামনে যে অন্তরের বাসনা নিবেদন করবে, মহাপ্রভু তার অন্তর বাসনা পূর্ণ করবেন। অন্তর